বন্ধুরা, আজকের ঘটনাটি একটি আশ্চর্যজনক ঘটনা যা শুনলে আপনি চমকে যাবেন। কেননা একটি চিল পাখি কিভাবে একটি মানুষের বাচ্চা শিশুর মা হলো, আর এই চিল পাখিটি যখন জানতে পারে এটি মানুষের বাচ্চা, তখন সেই বাচ্চাটির সাথে চিল পাখিটি যা যা করেছিল তা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে, আর এই ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনাটি সরাসরি দেখার জন্য হাজার হাজার মানুষ এই গ্রামে ভিড় করেছে। এটি একটি সত্য ঘটনা যা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন। তাই বিস্তারিত জানতে এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, পাকিস্তানের একটি গ্রামে এক সম্পদশালী ব্যবসায়ী বসবাস করতেন। তার প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু একটাই অভাব তার ছেলে সন্তানের। তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন, যা তাকে প্রবল বিরক্ত করত। সেই সময় ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য ছিল খুবই প্রকট। ছেলেরা ছিল সকল সম্পদের উত্তরাধিকারী, আর মেয়েরা ছিল অবহেলিত। 3টি সন্তান জন্ম দেওয়ার পরপরই তার স্ত্রী আবারও গর্ভবতী হলেন। যখন এই কথাটি তার স্বামী জানতে পারল, তখন তার স্বামীর মনে আশা বাড়ল, কিন্তু মনে মনে তিনি আকাঙ্ক্ষা করছিলেন যে এবার যদি তার কন্যা সন্তান হয় তাহলে তিনি কিভাবে মুখ দেখাবেন সমাজে। তাই তো তিনি একদিন রেগে গিয়ে স্ত্রীকে বললেন, এবার যদি মেয়ে হয় তবে তোকে বাজারে বিক্রি করে দিব এবং তোর মেয়েকেও বিক্রি করে দিব, আর না হলে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করে দিব। স্ত্রী ভয়ে দিশেহারা হয়ে পড়লেন। সন্তান জন্ম দেওয়ার সময় যত ঘনিয়ে এলো ততই তার আতঙ্ক বাড়তে লাগলো। তিনি মনে করলেন, যদি তিনি তার স্বামীর ঘরে বাচ্চা জন্ম দেন তাহলে তো তার স্বামী এই বাচ্চাকে দেখবে এবং তাকে হত্যা করবে। আর যদি তিনি এই বাড়ি থেকে আলাদা অন্য কোনো বাড়িতে সন্তান জন্ম দেন তাহলে তো তার স্বামী জানতে পারবে না, আর যার কারণে সে তার কন্যা সন্তানকে অন্য কোথাও নিরাপদে রাখতে পারবে এবং স্বামীকে বলবে যে মেয়ে সন্তান জন্ম হয়েছিল বলে আমি তাকে হত্যা করে ফেলেছি। দেখতে দেখতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন চলে আসলো, আর তখনই তার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলেন আর সেখানে সন্তান প্রসব করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মুখে উত্তেজনা, আর তার স্ত্রী সন্তান মুখ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। কেননা দুঃখজনকভাবে এবারও একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। নবজাতকের নিষ্পাপ মুখ দেখে মায়ের চোখ ভিজে গেল, কিন্তু স্বামীর সে কথা মনে পড়তেই তার বুক কেঁপে উঠল। মেয়েটিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না দেখে তিনি মনে করলেন এই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ কোনো স্থানে রেখে আসতে হবে। তাই তো মেয়েটির মা একটু সুস্থ হয়ে মেয়েটিকে তার কাছ থেকে দূরে সরানোর ব্যবস্থা করলেন। আর এভাবে দেখতে দেখতে 2-3 দিন পর যখন গভীর রাত, তখন মেয়েটির মা মেয়েটিকে সুন্দরভাবে তার শাড়িতে পেঁচিয়ে একটি ঝুড়িতে রাখলেন এবং তার আশেপাশে দুধের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছিলেন। আর তার সাথে ছোট্ট একটি কাঠের চিঠিতে লিখে দিয়েছিলেন যে এই শিশুটিকে যে পাবে সে যেন তাকে নিজের সন্তানের মতো লালন পালন করে, কেননা সন্তান জন্মের পরপরই সে তার মাতা পিতা থেকে অবহেলিত হয়েছে। তারপর সে ঝুড়ির ডাক না লাগিয়ে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ঢেউয়ের সঙ্গে ভেসে চলল। এভাবেই এই ঝুড়িটি গভীর রাত নদীর এদিক সেদিক ভাসতে লাগলো। ঠিক তখনই দূর আকাশে এক চিল পাখি প্রচণ্ড খিদা লেগেছিল। তাই তো সে রাতের আঁধারে খাবারের খোঁজে আকাশে উঠতে থাকে এবং জমিনের দিকে লক্ষ্য করে যে কোনো খাবার রয়েছে কিনা। আর ঠিক তখনই সেই চিলের নজরে পড়ল নদীর মাঝখানে থাকা এই ঝুড়ির উপরে। চিলটি মনে করলো মনে হয় কোনো মাছ এভাবে ভেসে বেড়াচ্ছে। তৎক্ষণাৎ সেই চিল সেই ঝুড়িটিকে লক্ষ্য করে আসতে লাগলো। আস্তে আস্তে চিলটি দেখতে পায় যে ঝুড়ির ভেতরে কোনো মাছ নয়, বরং একটি মানুষের বাচ্চা, এবং শিশুটিকে তার ধারালো ঠোঁট দিয়ে তুলে নিয়ে উড়ে গেল। আর আকাশে চিলটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। শিশুটিকে একটি বটগাছের উপরে তার বাসায় নিয়ে গেল। সুন্দর ছোট শিশুটিকে দেখে চিলের মাতৃত্ব জেগে উঠল। সে শিশুটিকে খেতে পারল না, বরং তাকে নিজের মেয়ের মতো লালন পালন করার সিদ্ধান্ত নিল। এখন থেকে চিল যেখানেই ভালো খাবার পায় সেখান থেকে তা ছিনিয়ে এনে শিশুটিকে খাওয়াতে শুরু করলো। চিল এই মেয়েটিকে খাবার খাওয়াতেই থাকলো। মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। গ্রামে যেখানে কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিত, চিল তা ছিনিয়ে এনে মেয়েটিকে পরাতো। এভাবে কাজল, চিরুনি, আয়না, তেলের বোতল এবং অন্যান্য মেয়েদের ব্যবহারের জিনিসপত্র যেখানেই পেত সেখান থেকে নিয়ে এসে মেয়েটিকে দিত। ধীরে ধীরে মানুষের সেই মেয়েটি বট
গাছের উপর বড় হতে লাগলো এবং একদিন সে এক সুন্দরী যুবতীতে পরিণত হলো। চিলটি মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একদিন সে মেয়েকে বলল, তুমি এখন বড় হয়ে গেছ, আমি যখন তোমাকে রেখে দূরে যাই তখন তোমার ক্ষতি হবে বলে আমি খুব ভয় পাই। যদি কোনো বিপদ হয় বা তুমি ভয় পাও তাহলে এটি বলে আমাকে ডেকো, মা তুমি কোথায়, আমার কাছে এসো, আমি সঙ্গে সঙ্গে উড়ে এসে তোমার কাছে পৌঁছে যাব। প্রিয় দর্শক, একদিন এক ব্যবসায়ী সে পথ দিয়ে যাচ্ছিল। প্রচণ্ড গরমের কারণে সে বট গাছে ছায়ে বসে পড়ল। হঠাৎ তার হাতে একটা লম্বা চুল পড়ল। চারপাশে তাকিয়ে সে কাউকে দেখল না। তারপর সে যখন উপরে তাকালো সে গাছের ডালে চিলে সুন্দরী মেয়েকে দেখতে পেল। সে তখন চুল আঁচড়াতে ছিল। মেয়েটি আগে কখনোই কোনো মানুষ দেখেনি। ব্যবসায়ী তাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি কে, নারী নাকি পরী? যদি তুমি মানুষ হও তবে গাছে চড়ে আছো কেন? তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং চিল মাকে ডাকার জন্য তাকে আওয়াজ দিতে লাগলো। মেয়ের ডাক শুনে চিল সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছালো এবং মেয়েকে ভালোবেসে বলল, ডাকছো কেন মা? মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করলো। তরুণ সুদর্শন লোকটিকে দেখে চিল ভাবল, যদি এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমার চিন্তা দূর হবে। নিচে নেমে এসে ব্যবসায়ীর কাছে গিয়ে মেয়ের পুরো কাহিনী বলল চিল পাখি। ব্যবসায়ী বলল, আমি একজন ধনী ব্যক্তি, আমার ইতিমধ্যেই 3 জন স্ত্রী আছে। তবে যদি এতে আপনার কোনো আপত্তি না থাকে তবে আমি আপনার সুন্দরী মেয়েকে বিয়ে করতে প্রস্তুত আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসবো এবং তাকে কখনোই কোনো কষ্ট দিব না। চিলমা নীরব থেকে কিছুক্ষণ ভাবলো এবং তারপর মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে আনলো। মেয়েটির হাত ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে বলল, যখনই আমার প্রয়োজন হবে এইভাবেই আমাকে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের কষ্টে কাঁদতে কাঁদতে ব্যবসায়ীর হাত ধরে চলে গেল। ব্যবসায়ী চিলের সুন্দরী মেয়েকে নিয়ে তার বাড়িতে গেল এবং তাকে খুব ভালোবাসা এবং যত্নে রাখলো। তবে এই ভালোবাসা ব্যবসায়ীর আগের 3 স্ত্রী কিছুতেই সহ্য করতে পারল না। তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে শুরু করলো এবং তাকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। একদিন 3 স্ত্রী মিলে তাকে সবার জন্য খাবার ভাত রান্না করতে বলল। মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রান্না করা তো দূরের কথা, সে জীবনে কখনো কাউকে রান্না করতেও দেখেনি। সে ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে মাকে ডাকতে শুরু করলো। তখন চিলমা হাজির হয়ে গেল এবং আদর করে মেয়েকে জিজ্ঞেস করলো, ডেকেছ কেন? মেয়ে কাঁদতে কাঁদতে বলল, মা তারা 3 জন মিলে আমাকে সবার জন্য খাবার রান্না করতে বলছে, কিন্তু আমি কিছুই জানি না। যদি আমি রান্না না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করবে এবং আমাকে কষ্ট দেবে। চিলমা বলল, তুমি ভয় পেও না, আমি যেভাবে বলবো তেমনই করো। একটি পাত্রে পানি ভরে তার মধ্যে চাল দাও আর একটি পাত্রে পানি ভরে তার মধ্যে কিছু সবজির পাতা দাও। তারপর 2 পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে নিচে আগুন জ্বালিয়ে রাখো। তুমি বাহিরে বসে থাকো, দেখবে 2 পাত্রে খাবার তৈরি হয়ে যাবে। এই কথা বলে চিলমা উড়ে গেল। মেয়ে মায়ের কথা মতো কাজ করলো। কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল। সে 3 স্ত্রীকে খাবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু 3 জনই তাদের থালার নিচে ছোট্ট একটা ছিদ্র করে রেখেছিল, যেন খাবার আর তরকারি দেওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো রস থালা থেকে গড়িয়ে নিচে পড়ে যেতে পারে। তারা বারবার বলতো, খাবার শেষ হয়ে গেছে, আরও খাবার নিয়ে আসো। এইগুলো বলে 3 স্ত্রী বারবার খাবার চাইতে লাগলো, কিন্তু পাত্র থেকে খাবার শেষ হচ্ছিল না। অবশেষে 3 জনই পরাজিত হয়ে লজ্জায় উঠে চলে গেল। অতঃপর একদিন 3 স্ত্রী মিলে চিলের মেয়েকে অপমান করার নতুন ফন্দি আঁটল। তারা তাকে গরুর গোয়ালঘর পরিষ্কার করতে বলল। মেয়েটি আগে কখনোই এমন কাজ করেনি। গোয়ালের দুর্গন্ধে তার মাথা ঘুরে যাচ্ছিল আর গরুর মলমূত্র দেখে সে অসহায় হয়ে পড়েছিল। কাঁদতে কাঁদতে গরুর গোয়াল ঘরের মধ্যেই বসে চিল মায়ের কথা মনে করলো এবং তাকে ডাক দিতে লাগলো, মা তুমি কোথায়, আমার কাছে এসো। এই ডাক শুনে চিল আকাশ থেকে উড়ে এসে তৎক্ষণাৎ হাজির হলো। মেয়েকে কাঁদতে দেখে সে তাকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন মা? মেয়ে তখন কান্না জড়িত কণ্ঠে তার সমস্যার কথা বলল। চিলমা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না,
আমি তোমার সঙ্গে আছি। তুমি একটি ঝাড়ুর কাঠি নাও, গোয়াল ঘরের মধ্যে একদিক থেকে অন্য দিক পর্যন্ত চালিয়ে যাও, দেখবে সব নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। এই কথা বলে চিলমা উড়ে চলে গেল। মেয়েটি মায়ের কথা মতো কাজ করলো আর বিস্ময়ের সঙ্গে দেখলো ঝাড়ুর কাঠি চালানোর সঙ্গে সঙ্গে গোয়াল ঘর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। 3 স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখছিল। তারা অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে বলল, এ নিশ্চয়ই কোনো গোপন জাদু রয়েছে। এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়। তারা নতুন করে আরও ষড়যন্ত্র করার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু চিলমা প্রতিবারই মেয়ের পাশে এসে দাঁড়ায় আর মেয়েটিকে সব বাধা পেরিয়ে এগিয়ে চলে। ব্যবসায়ী চিলের মেয়ের এই সমস্ত কাজ দেখে আরও বেশি খুশি হলো এবং তাকে আরও ভালোবাসতে লাগলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। প্রতি বছরের মতো বাড়িতে একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হলো। ব্যবসায়ী তার স্ত্রীদের প্রত্যেককেই কিছু না কিছু তুলা দিয়ে বলল, ভোজনের জন্য তোমরা জামা কাপড় তৈরি করো। কে কত ভালো জামা বানাতে পারো আমি তা দেখতে চাই। 3 স্ত্রী তুলা তুলে বুনে সুতা কেটে তাতে কাপড় বুনতে শুরু করলো। কিন্তু চিলের মেয়ে এসব কিছুই জানতো না। সে তুলা হাতে নিয়ে বিষণ্ণ মুখে বসে থাকলো। 3 স্ত্রী বলল, এবার ওকে বড়সড় বিপদে ফেলেছি। কাপড় দিতে না পারলে ব্যবসায়ী ওর কি করবে কে জানে। তারা মনে মনে খুশি হতে লাগলো। এদিকে ভোজের দিন ঘনিয়ে আসলো। চিলের মেয়ে আবার বাড়ির পেছনে কলা বাগানে বসে লুকিয়ে মাকে ডাকতে লাগলো। এবারও চিলমা হাজির হয়ে তাকে আশ্বস্ত করলো যে, তুমি চিন্তা করো না, যতদিন আমি বেঁচে আছি তোমার কিছুই হবে না। তুমি 4টি লম্বা বাঁশের টুকরো নিয়ে তাদের ভেতর সামান্য তুলা ভরে মুখ বন্ধ করে দাও। ভোজের দিন তোমার স্বামী যখন কাপড় চাইবে তখন এগুলো তাকে দিও। এই কথা বলে চিলমা উড়ে গেল। মেয়ে তুলা পর্যন্ত স্পর্শ করলো না। এটা দেখে 3 স্ত্রী মনে মনে আনন্দে ভাসল। দাওয়াতের দিন স্বামী একে একে 3 স্ত্রী সুন্দর কাপড় দিয়ে তার ভালোবাসা ও প্রশংসা পেল। চিলের মেয়ে 4টি বাঁশের চুঙ্গা তার হাতে দিল। কাপড়ের বদলে চুঙ্গা দেখে সে 3 স্ত্রী উচ্চস্বরে হেসে উঠল। স্বামীও রাগ করে বলল, এটা কি তোমার বোনা কাপড়? তোমার কাপড় কোথায়? 3 স্ত্রী ছোট বউকে দোষারোপ করলো। কিন্তু চিলের মেয়ে ভয় না পেয়ে শান্ত স্বভাবে বলল, চুঙ্গাগুলো খুলে দেখুন, ঢাকনা খুলে দেখতে পারবেন যে কাপড় রয়েছে। তারপর ব্যবসায়ী ঢাকনা খুলতেই একটার পর একটা সুন্দর কাপড় বেরিয়ে এলো। কাপড়ের কাজ দেখে স্বামী অভিভূত হয়ে গেল এবং তার ছোট স্ত্রীর প্রতি আরও ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল। সেই কাপড় পরে সে দাওয়াতে যোগদান করলো। ধীরে ধীরে 3 স্ত্রী বুঝতে পারলো যে এই চিল প্রতিদিন এসে তাকে সব কিছু শিখিয়ে যায়। তারা গোপনে একটি ষড়যন্ত্র করলো। তারা গোপনে তার মেয়েকে ডাক দেওয়ার কথাবার্তা শুনে ফেললো এবং একদিন সুযোগ বুঝে চিলকে ডেকে ভান্ডার দিয়ে মেরে ফেললো। মেয়েটি কিছু জানতে পারল না। সে মাকে ডাকলেও আর কোনো সাড়া আসতো না। বারবার এমন ঘটনা ঘটার পর সে বুঝতে পারল যে 3 স্ত্রী মিলে তার মাকে হত্যা করেছে। মেয়েটি এক কর্নারে বসে কাঁদতে লাগলো। চিল মা আর ফিরে এলো না। একদিন তার স্বামী নৌকা নিয়ে কাজে বেরোলো। যাবার সময় সে 3 স্ত্রীকে মেয়েটিকে দেখাশোনার কথা বলে গেল। স্বামীর সামনে তারা ভালো মেয়ে সেজে থাকলো, কিন্তু সে বেরিয়ে যাওয়ার পরপরই তারা তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করলো। 3 স্ত্রী মিলে চিলের মেয়েকে একটি বাজারের লোকের কাছে বিক্রি করে দিল। তাকে ভুলিয়ে মেহেদি ও কাজল কেনার কথা বলে নৌকায় তুলল। পরিকল্পনা মাফিক লোকটি সুন্দরী মেয়েটিকে নিয়ে নৌকা চালিয়ে চলে গেল। নদীর তীরে বাড়ি নিয়ে গিয়ে লোকটি তাকে শুকনো মাছ পাহারা দেওয়ার কাজ দিল। একদিন মাছের পাশে বসে চিলের মেয়ে দুঃখ নিয়ে তার মাকে স্মরণ করে গান গাইতে লাগলো। নৌকায় মালমূত্র বোঝাই করে সেই ব্যবসায়ী সেই নদীর পথ ধরে বাড়ি ফিরে আসছিল। সে তার ছোট স্ত্রীর গলা কণ্ঠ শুনতে পারল এবং চিনতে পারল যে এটি তার ছোট স্ত্রীর গলা। দ্রুত নৌকা চালিয়ে তার কাছে গেলেন। তার গল্প শুনে সে ভীষণ কষ্ট পেল এবং তাকে ভালোভাবে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল। তারপর একটি বড় কাঠের বক্সে শ্বাস নেওয়ার মতো 2টি ছিদ্র রেখে চিলের মেয়েকে ভেতরে রাখলো এবং তাকে নিয়ে বাড়ি ফিরে এলো। 3 স্ত্রী তার স্বামীর নৌকায় অনেক মালপত্র আসতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং তার জন্য সাজগোজ করে বাড়ি ফিরে এলো। স্বামী জিজ্ঞেস করলো, আমার ছোট স্ত্রী কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। আর 3 স্ত্রী একসঙ্গে উত্তর দিল, সে তার মায়ের বাড়িতে চলে গেছে। স্বামী কিছুক্ষণ চুপ করে রইল, কিন্তু তার মন অস্থির হয়ে উঠল। তিনি বললেন, আমার মন বলছে কিছু একটা গড়বড় আছে। সে আমাকে কিছুই না বলে হঠাৎ মায়ের বাড়িতে চলে যাবে, এটা তার স্বভাবের সঙ্গে মিলে না। 3 স্ত্রী তখন হাসি দিয়ে বলল, আপনি অযথা দুশ্চিন্তা করছেন।
হয়তো মায়ের কাছে কিছুদিন থাকতে চায়, সে তো আপনার অনুমতিতেই যায়, তাই না? স্বামী তাদের কথায় বিশ্বাস করতে পারছিল না। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। তারপর নিজের সন্দেহ দূর করতে বললেন, আমি নিজে যাচ্ছি তার মায়ের বাড়িতে, গিয়ে দেখে আসি সে সেখানে গিয়েছে কিনা। স্ত্রীরা এবার ভয় পেয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে ইশারায় বোঝাপড়া করলো। একজন সাহস করে বলল, সে হয়তো এখনও সেখানে পৌঁছায়নি, একটু অপেক্ষা করুন, তারপর যান। কিন্তু সেই ব্যবসায়ী জানত যে তার স্ত্রীর সাথে তার বাকি স্ত্রীরা কি অত্যাচার করেছে। আর অন্যদিকে সে তার স্ত্রীকে সে কাঠের বক্সের ভেতরে ভরে বাসায় নিয়ে এসেছিল এবং তাকে বলেছিল, তুমি চুপচাপ বসে থাকবে, আমি তাদের সব ষড়যন্ত্র আজ নিজের চোখেই দেখব। বাকি 3 স্ত্রী নানা কথা বলছিল। কেউ বলছিল সে বাপের বাড়ি গেছে, আবার কেউ বলছিল সে পালিয়ে গেছে, আবার কেউ বলছিল সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে, জানি না কোথায় গিয়েছে। সেই ব্যবসায়ীর মনে সন্দেহ জাগলো। তিনি এই সত্য উদ্ঘাটন করার জন্য একটি অভিনব কায়দা সৃষ্টি করলেন। তখন তিনি তার স্ত্রীদেরকে বললেন, তোমাদের কথার উপর আমার মোটেও বিশ্বাস হচ্ছে না, তোমরা চলো একটি পরীক্ষায় অংশগ্রহণ করো, যে জিতবে তার কথাই সত্যি হবে। ঠিক তখনই ব্যবসায়ী বাড়ির পেছনে একটি গর্ত খুঁড়ল এবং সেখানে জ্বলন্ত কয়লা ভরে দিল। তারপর তিনি স্ত্রীদেরকে নির্দেশ দিল এই আগুনের উপর দিয়ে হাঁটতে এবং গর্ত পেরোতে। সে বলল যে এই আগুন পেরিয়ে গর্ত পার হতে পারবে, সে সত্যি কথা বলছে। এক এক করে ব্যবসায়ীর 2 স্ত্রী সেই গর্তে পড়ে আগুনে পড়ে গেল। তৃতীয় স্ত্রী এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে সব সত্যি কথা ব্যবসায়ীকে বলে দিল এবং বলল তার 2 স্ত্রী মিলে চিলের মেয়েকে বিক্রি করেছিল। তখন তৃতীয় স্ত্রী, অর্থাৎ আমি রান্নাঘরে ছিলাম, তাই পুরো ঘটনার আমি কিছুই জানি না। এরপর ব্যবসায়ী কাঠের বক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলো। বক্সের ডাকনা খুলতেই সবাই হতবাক হয়ে গেল। চিলের মেয়ে জীবিত এবং সুস্থ অবস্থায় বেরিয়ে এলো। তার সৌন্দর্য, সরলতা ও অসহায় চেহারা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তৃতীয় স্ত্রী, যিনি এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল, পুরো ব্যাপারটা নিজের চোখে দেখে দোষের গভীরতা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন নিজের হিংসার কারণে তিনি কত বড় অন্যায় করেছেন। তার ভেতরে অনুশোচনা যেন তাকে ভেঙে ফেলল। তিনি সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার এই হিংসা আমাকে অন্ধ করে দিয়েছে, আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি অপরাধী, কিন্তু দয়া করে আমার এই পাপের বোঝা থেকে মুক্তি দিন। তার কান্না দেখে উপস্থিত সবার মন কিছুটা নরম হয়ে গেল। স্বামী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে ক্ষোভ থাকলেও স্ত্রীকে এভাবে ভেঙে পড়তে দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি বললেন, তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য। তবুও যদি তুমি সত্যি অনুশোচনা করো, তাহলে এই ভুল শুধরে নিতে হবে। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু শর্ত হলো এই মেয়েকে তুমি নিজের বোনের মতো করে মেনে নেবে এবং তাকে সারা জীবন স্নেহ করবে। তৃতীয় স্ত্রী তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রতিশ্রুতি দিলেন, আমি আর কখনোই এমন ভুল করব না। আমি তাকে আমার নিজের বোনের মতোই দেখব এবং আমি তাকে খুশি রাখব, আর সবসময় তাই প্রয়োজনীয় জিনিসপত্র তাকে এনে দিব। চিলের মেয়ে, যার জীবনে এত বড় বিপদ ঘটতে যাচ্ছিল, স্বামীর এই মহানুভবতা দেখে সে কৃতজ্ঞতায় ভরে গেল। সে তার তৃতীয় স্ত্রী এবং তার স্বামীকে কাছে টেনে নিয়ে বলল, আমরা সবাই মানুষ, ভুল করতেই পারি, কিন্তু ভুল শুধরে নেওয়ার জন্য যদি মনে চেষ্টা করি তবে সব কিছু ঠিক হয়ে যায়। আমি আপনাকে ক্ষমা করেছি। এরপর থেকে ব্যবসায়ী এবং তার তৃতীয় স্ত্রী এবং তাদের ছেলে মেয়ে সবাই একসঙ্গে একসাথে বসবাস করতে শুরু করলো এবং সে ছোট স্ত্রী তার ছেলে মেয়েকে একে অপরকে স্নেহ করতে শুরু করলো। তারা হাসি খুশি জীবনের পথ এগিয়ে গেল। গ্রামের মানুষজন তাদের দেখে অনুপ্রাণিত হলো। হিংসার বদলে ভালোবাসা ও শিক্ষা জন্ম নিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সকলেই আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।